আসসালামু আলাইকুম। আমি এজ এ খামারি হিসাবে আপনাদেরকে যে কথাগুলো বলবো, কথাগুলো কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কজ হচ্ছে, আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমার অহংকার নয়, এটা আমার গর্ব। শুক্রিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। কেন? এক জোড়া লক্ষা জাতের কবুতর, ময়ূরপঙ্খী জাতের কবুতর এক জোড়া দিয়ে কাজ করা শুরু করে আজকে আমি বিগত ৩ বছর পার হয়ে যাইতেছে। এই ৩ বছরের ব্যবধানে মোটামুটি ১০৯ জোড়ার মতো কবুতর আমার লফটে আমি উৎপাদন করাইতে পারছি। পুরো বাংলাদেশ ভাবে চ্যালেঞ্জ করব। হ্যাঁ, হয়তো বা আপনার কাছে কবুতর অ্যাভেলেবল থাকতে পারে, সেটা যে কোনো জাতেরই হোক। বাট এই লক্ষা অথবা ময়ূরভঙ্গি জাতের কবুতরটা বাংলাদেশে যদি দ্বিতীয় কোনো পার্সন দেখাইতে পারেন ভাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। আমি বাংলাদেশের 64 জেলাতে কথা হয়, দেশের বাইরেও যারা থাকে তাদের সাথেও আমার কমিউনিকেশন হয়, কথাবার্তা হয় খামারি বিষয়ে। তো সেই জায়গা থেকে আমি এটা ইউটিলাইজ করতে পারলাম যে আমি যে ময়ূরপঙ্খী বা লক্ষা জাতের কবুতরটা নিয়ে কাজ করতেছি, তো বাংলাদেশে আরো আদৌ কি দ্বিতীয় কোনো পার্সন আছে কিনা যার যার কাছে এইরকম একটা জাতের কবুতর অ্যাভেলেবল আছে। হ্যাঁ, অন্য জাতের কবুতর থাকতে পারে 500 জোড়া, 100 জোড়া, 500 জোড়া, 200 জোড়া, যাই যে ভাই থাকুক, থাকতে পারে। বাট এই লক্ষা অথবা ময়ূরপঙ্খী জাতের কবুতরটা আমি 20 জোড়া কবুতর ওই ভাইয়ের কাছে আছে, আমি এ পর্যন্ত পাইনি। আমাকে কেউ এই নলেজটা দিতে পারে নাই। হয়তোবা আছে, আমার জানা নাও থাকতে পারে। বাট আমার চোখে ধরা পড়ে নাই, বা আমি যাদের সাথে কমিউনিকেশন করি তাদেরকে বলছি এরকম নাই। তার মানে কি আমি অনেক বড় কিছু হয়ে গেছি? বা এই বিষয়টা এরকম না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এক জোড়া কবুতর দিয়া 3 বছরের ব্যবধানে 109 জোড়া কবুতর আমার হাতে, মানে আমার লফটে আমি উৎপাদন করাইতে পারছি। ইভেন এখন পর্যন্ত আমার লফটে মোটামুটি 42-43 জোড়া কবুতর এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিছে আমারে, কি জন্য দিছে জানেন? আমি অনেক ত্যাগ, তিতিক্ষা, তিক্ত অভিজ্ঞতা, এইটাকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে দাঁতে মুখে কামড়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছি। দেন হচ্ছে হলো আমি এরকম একটা পর্যায়ে আসতে পারছি। এই জগতে সার্ভাইভ করা, এই জগতে ভালো কিছু করা ভাই, এটা কত বড় প্যাথেটিক একটা কাজ, কত বড় আপনার ধৈর্যের বিষয়। এটা যারা না করছে তারা কখনোই বুঝবে না ভাই। বিশেষ করে এই কাজগুলা করলে আপনি কাছের মানুষের কাছ থেকে যে ধরনের প্রেশার গুলা পাই, যে ধরনের, আজ অব্দি পর্যন্ত ভাই, আজ অব্দি পর্যন্ত এটা কেউ ওনই করতে পারে না যে আমি যেরকম ভাবে এটাকে ইউটিলাইজ করি, আমি যেরকম ভাবে এটা এটা নিয়ে বুঝি বা বোঝার চেষ্টা করি। আমার সাইডে আমার ফ্যামিলি মেম্বার কোন, আমার সারাউন্ডিং সার্কেল বলেন, আমার সোসাইটি বলেন, হ্যাঁ, এটা কেউ ওইভাবে বিষয়টাকে পক করে না, ওইভাবে বিষয়টাকে ইউটিলাইজ করে না। যার কারণেই এখন পর্যন্ত আমার মানুষের কাছে জবাবদিহিতা করতে হয় যে আদৌ আমি খামার করে পাইলামটা কি। ভাই আমি খামার করে যেটা পাইছি ভাই, আপনার কাছে যদি 20 কোটি টাকা থাকে, আপনার কাছে ওই ফিলিংস নাই যেটা আমার কাছে আছে। হ্যাঁ, আমি হয়তোবা এক অক্ত না খায় থাকতে পারি, বাট আমার কাছে যেই ফিলিংস, আমার মেন্টালিটি যেরকম স্ট্রং, আমি যেরকম ধৈর্য ধরতে পারি, আমি মনে করেন যে আগামী 5 দিন আমি জানি যে কোনো ইনকাম সোর্স নাই, বা আমি জানি যে আমার খুব মুমূর্ষু অবস্থা আসতেছে, ঠিক সেই জায়গা থেকেও আমি স্ট্রংলি, আপনার বিশ্বাস হবে না ভাই, মোটামুটি 10 জন মানুষের যেরকম স্ট্রং, যেরকম এনার্জিবিটি, আমি তাজরুল একাই ওইরকম স্ট্রং, ওইরকম এনার্জিবিটি নিয়ে আমি এই ফিল্ডে আছি। ইভেন এই ফিল্ডটাকে কেন্দ্র করে আমি আমার সোসাইটিতে, আমি আমার রাষ্ট্রে, আমি আমার কি বলবো, জেলা উপজেলাতে যে পরিমাণ একটা রেসপন্স পাইতেছি, এইটা আপনি, যাই হোক সেটা না বলি। তো এটা আপনি বুঝবেন কখন? ঠিক যখন আপনি একটা ইন্টারপ্রেনার লাইফে কাজ করবেন, যখন আপনি নিজে উদ্যোগ নিয়ে একটা ফিল্ডে কাজ করবেন, ঠিক তখন আপনি বুঝতে পারবেন যে একজন উদ্যোক্তার কি পরিমাণ মাইন্ড প্রেশার, কি পরিমাণ আহ, মানে ওভারলোডেড বহন করে দিন পার করতে হয়। যেটা যে কোনো সেক্টর, আপনি যদি উদ্যোক্তা হন আর যদি বিজনেসম্যান হন, বিজনেসম্যান আর উদ্যোক্তা এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু আপনার ডিফারেন্ট আছে, পার্থক্য আছে। বুঝতে পারছেন? একজন উদ্যোক্তা মানে হচ্ছে কি জানেন? একটা সমস্যাকে সমাধান করার পথ খুঁজে বের করার কাজ হলো একজন উদ্যোক্তার। কি বলছি বুঝবেন ভালোভাবে। একজন উদ্যোক্তার কাজ হইল একটা প্রবলেম, একটা সমস্যা হয়েছে, ওই সমস্যা থেকে কিভাবে একদম প্রাউডলি সমাধানটা বের করা যায়, এইটা যে করে তিনি হলেন একজন উদ্যোক্তা। আর বিজনেসম্যান, আপনার ব্যবসা করার ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলেন, ব্যবসা এটা হলো না, আর একটাতে ডাইভার্ট করলেন, এভাবে করতে 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 আপনি টাকা দিয়ে টাকা মানি সার্কুলেট করলেন। এটা একটা বিজনেসম্যানের কাজ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একজন বিজনেসম্যানও কিন্তু একজন উদ্যোক্তা, কিন্তু একজন উদ্যোক্তা কিন্তু বিজনেসম্যান না। বুঝবেন আপনি, একজন প্রকৃত অর্থে এস্টাবলিশড বা সাকসেসফুলি বিজনেসম্যান, উনি একজন উদ্যোক্তা।
উনিও কিন্তু একজন উদ্যোক্তা, উদ্যোক্তা পয়েন্ট থেকেই কিন্তু বিজনেসের কাজগুলা করতেছে। বাট যিনি উদ্যোক্তা তিনি কিন্তু বিজনেসম্যান না। বুঝাইতে পারছি? শুধুমাত্র বিজনেসম্যান দ্বারা একজন উদ্যোক্তাকে কখনোই আপনি এটা মিলাইতে পারবেন না। একজন উদ্যোক্তা জানে কিভাবে এইটা মার্কেটিং সমস্যা হয়েছে, মার্কেটিং সমস্যাকে কিভাবে সলভ করতে হয় সেটা জানে। এই যে আমি কবুতর নিয়ে কাজ করতেছি, এই কবুতরগুলা থেকে এক জোড়া থেকে কিভাবে 10 জোড়া করতে হয়, এর প্রসেসটা কি, কোন রোগের কারণে কোন ধরনের মেডিসিন, কোন পরিবেশ রাখলে, কোন ধরনের খাবার দিলে, কোন ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে আমি এদের কাছ থেকে খুব স্ট্রংলি ডিম বাচ্চাগুলা পাবো, কবুতরগুলা সুস্থ রাখতে পারবো ডে বাই ডে। এই যে ঠান্ডা, তারপরে বৃষ্টি, তারপরে শীত, তারপরে অনেক পরিমাণ টেম্পারেচার হাই, এই আবহাওয়ার ভিতরে কিভাবে এই প্রাণীগুলাকে সুন্দর একটা পরিবেশ দেওয়া যায় ভিতর থেকে, যাতে ওরা কমফোর্ট ফিল করে, এই ধরনের জোন যাতে তাদেরকে দিতে পারি, এই ধরনের সকল কিছু ম্যানেজ করার কর্মক্ষেত্রকেই একজন উদ্যোক্তা পয়েন্ট বলা হয়। তো এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আর আশা করি আপনারা যদি 100% বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমস্যা সমাধানের যদি কোনো পথ খুঁজতে চান, আই মিন কবুতর পালন করে যদি সফলতাটা অর্জন করতে চান, কবুতর পালনের জন্য যেই ধরনের বিষয়গুলো আপনার জানানো অত্যন্ত জরুরি, সেই ধরনের বিষয়গুলো যদি জানতে চান, তাহলে আমি মনে করবো আমি তাজুল ভাইয়ের সাথে কানেক্ট থাকবেন। ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।